আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসু নিয়ে আজকের বিশেষ আয়োজন নবীনদের চোখে রাকসু। আমি সাথে আছি ইরিন খান। এ পর্যায়ে আমরা পরিচিত হব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হাওলাদার ভাইয়ের সাথে। আমি ইমন হাওলাদার, অনেক আমাকে অনুরাগ নামে চেনেন, অনেকে আমার অনুভাই বলেও ডাকেন। আমি অর্থনীতি বিভাগে 2020-21 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এবং আসন্ন রাষ্ট্র নির্বাচন 2025-এ আমি সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি। এ পর্যায়ে আমাদের সাথে আছে 2024-25 শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ফারহিন শবনম সায়ন্তী। আসসালামু আলাইকুম, আমি ফারহিন শবনম সায়ন্তী, নাট্যকলা 24-25। আসন্ন রাষ্ট্র নির্বাচনে আমি সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদের জন্য প্রার্থী নমিনেশন ফর্মটা দিয়েছি। শবনম সায়ন্তীর পরে এবার আমরা যাব ইসলামিক স্টাডিজ বিভাগের মুহিত মুসান্নার কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মুহিত মুসান্না, ইসলামিক স্টাডিজ বিভাগে 2024-25 শিক্ষাবর্ষে অধ্যয়নরত আছি। মুহিত মুসান্নার পরেই আমাদের সাথে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাকিল হোসেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট। আমি একজন সাধারণ শিক্ষার্থী। পরিচয় পর্ব শেষ করার পরে এ পর্যায়ে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আছে এখানে শাকিল হোসেন। তো তার কাছে আমরা জানতে চাইব রাকসু নির্বাচন নিয়ে তার মনোভাবটা কীরকম। এবারেই নতুন ক্যাম্পাসে, তো নতুন ক্যাম্পাসে এসে রাকসুর মতন একটা নির্বাচনে ভোটাধিকার পাওয়া এবং ভোট দিবা, তো এই ব্যাপারটার অনুভূতিটা কীরকম? আসলে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার যে আমরা প্রথমবার এসেই এমন গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি। আপনি যেই পদে প্রার্থিতা করছেন, এই পদে তো আরও অনেক নারী শিক্ষার্থী প্রার্থিতা নিয়েছে, মনোনয়নপত্র নিয়েছে, তো আপনি কেন আলাদা, কিংবা আপনি কেন নির্বাচিত হবেন বলে আশা করেন এই পদের জন্য? পদটা নারী শিক্ষার্থী কেন্দ্রিক আর কি, নারী শিক্ষার্থী ভোটে নিয়ে আমি কাজগুলো করবো। সেই জায়গা থেকে আমার সংগ্রামের ছোটোখাটো ইতিহাস আছে। আমি মনে করি আমি যেই বয়স থেকে কিংবা যেই পর্যায় থেকে আমি উঠে এসেছি, আমি যেই জায়গা থেকে আওয়াজটা তোলার চেষ্টা করেছি মেয়েদের হয়ে, তো সেই জায়গা থেকে আমি তাদের থেকে আলাদা আমি নিজেকে মনে করি। আর আমি আমার ইশতেহার এখনও প্রকাশ করি নাই, আর বাকি জিনিসগুলো আমি আমার ইশতেহারের মাধ্যমেই প্রকাশ করবো আর সবাইকে জানাবো ইশতেহারের মাধ্যমে। নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার আছে, সেই অধিকারটুকু আদায় কতটুকু ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো? কতটুকু স্বচ্ছ হওয়া উচিত? স্বচ্ছ তো যদি আমি আশার কথা বলি তাহলে তো পুরোটাই চাই। আমি আশা তো আমি করতেই পারি স্বচ্ছ হবে, কিন্তু এখানে অনেকের গাফিলতি আছে, যেরকম প্রশাসনের গাফিলতি আছে, অনেক নানামুখী চাপ আমরা দেখতে পারি। আমরা বিভিন্ন রাজনৈতিক দল বলেন, যেটাই বলেন, সেগুলো আমরা খুব এটা নিয়ে যে খুব একটা আমরা স্বস্তিদায়ক পরিস্থিতিতে আছি তা না। যেরকম আমরা দেখেছি কিছুদিন আগে রাকসু কোষাধ্যক্ষ ভবনে কি হয়েছে, আমরা চাইলেই খুব একটা নিশ্চিন্তভাবে থাকতে পারছি না। আমরা আশা করব, এবং এটা আমার তো একটা প্রশাসনিক দুর্বলতা বলেই মনে হলো। তো তুমি কি মনে করতেছো যে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, কিংবা কোনো শঙ্কা কি তুমি দেখতে পাচ্ছো? যদি শঙ্কার প্রশ্ন আসে তাহলে কিছুটা থেকেই যায়, শঙ্কার প্রশ্ন কিছুটা থেকেই যায়, কারণ তারা প্রশাসনিকভাবে এতটুকু শক্ত তাদেরকে দেখাতে পারেনি, যেখানে এসে তাদের টেবিল তুলে ফেলা হচ্ছে, টেবিল ভেঙে ফেলা হচ্ছে, গেট তালা দিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হওয়া হচ্ছে। সেখানে আমি কিভাবে পুরোপুরি আশ্বস্ত হতে পারি? ভাই, আপনি নির্বাচন কমিশনের কার্যক্রম কিভাবে দেখছেন এবং আমরা কতটুকু আস্থা রাখতে পারি নির্বাচন কমিশনের উপরে? আচ্ছা, প্রথমত নির্বাচন কমিশনের এতদিনকার যে কার্যক্রম, আমরা এই কার্যক্রমে আসলে সন্তুষ্ট না। কারণ আমরা দেখেছি যে রাকসু নির্বাচনকে আয়োজনকে কেন্দ্র করে তারা 15 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরে নিয়ে গিয়েছে, যেটা আসলে একটা সনাতন ধর্মাবলম্বী যারা ক্যাম্পাসের একটা বড় স্টেক বলা যায়, তাদেরকে উপেক্ষা করে তাদের একটা গুরুত্বপূর্ণ দিনের ধরনের নির্বাচন দেয়, যেটা আমরা আসলে মনে করি যে তাদের জ্ঞানের স্বল্পতার জায়গা থেকে হোক অথবা যে তাদের প্রস্তুতির জায়গা থেকে হোক, এই বিষয়টা আসলে তাদের মাথায় রাখা উচিত ছিল। আর শান্তির জন্য অবশ্যই নতুন ক্যাম্পাস, তো এসেই একটা নারী কণ্ঠস্বর। আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে নারী প্রার্থীর খুব একটা প্রচলন দেখা যায় না। এইবারই প্রথম নারীদের এত ইনক্লুড হয়েছে যে রাকসু নির্বাচনে। তো পুরা ফ্রেশার্স তুমি, তারপরে নতুনভাবে এই যে নির্বাচনে পদপ্রার্থিতা, এই ব্যাপারটা কিভাবে দেখতেছো? তোমার অনুভূতিটা কীরকম আছে? অনুভূতিটা যদি আমি ব্যক্ত করতে চাই, তো এটা অসাধারণ একটা অনুভূতি।
কারণ হচ্ছে ক্যাম্পাসে ঢোকার পরপরই আমরা, যদিও এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কারণ আমরা রাকসু ফি দিয়ে আমরা ভর্তি হয়েছি, তো আমরা ক্যাম্পাসে ক্লাস শুরু করলাম। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ, আমরা শিক্ষার্থী এখানে, তো সেই জায়গা থেকে এটা আমাদের অধিকার। যখন আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল, তো সেই জায়গা থেকে আসলেই এটা খারাপ লাগার বিষয় ছিল। তো যখন আমরা জানলাম আর কি যে হ্যাঁ আমরা আসলে ভর্তি দিতে পারবো এবং প্রার্থী হতে পারবো, তো এই ব্যাপারটা আসলে অন্যরকম ছিল, ভালো লাগার বিষয় অবশ্যই ছিল। আর আমি যে পদে আর কি প্রার্থী হিসেবে নমিনেশন ফর্মটা তুলেছি সেটা হচ্ছে সহকারী মহিলা বিষয়ক সম্পাদক। এখানে আমি মহিলাদের বিভিন্ন মহিলা শিক্ষার্থী, যেটা আমাদের নারী শিক্ষার্থী আছেন বিশ্ববিদ্যালয়, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। হলের বিভিন্ন সমস্যা, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যেই সমস্যাগুলো তারা ফেস করে সেইগুলো নিয়ে অবশ্যই আমি কাজ করার চেষ্টা করব। যদি আমি আচ্ছা, প্রথমত হচ্ছে সায়ন্তী যেটা বললো যে ওরা আসলে রাকসু ফি দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী, এবং নিয়মিত শিক্ষার্থী বলেই হচ্ছে যেহেতু নিয়মিত শিক্ষার্থী বলেই হচ্ছে তারা নিয়মিত ক্যাম্পাসের অংশ, এবং যেহেতু দীর্ঘ 35 বছর পরে একটা রাকসুর মতন একটা নির্বাচন হচ্ছে, তো সেই জায়গায় আমি একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই চাইব এই ক্যাম্পাসের প্রতিটি নিয়মিত শিক্ষার্থী রাকসুর মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, ভোট দিবে, প্রার্থী নির্বাচন করবে। এই জায়গাটায় আসলে আমাদের দ্বিমতের কোনো জায়গা নেই। আমরা আসলে 24-25-এর যারা আছে, ফ্রেশার যারা আছে, তাদেরকে আমরা ওয়েলকাম করি। তবে তাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে যে কোনো দলের হয়ে না, ঠিক আছে? আমরা ইতিমধ্যে দেখছি যে ক্যাম্পাসে একটা দল তাদেরকে আসলে ইউজ করার চেষ্টা করছে। আমরা এখানেও দেখছি যে ভাঙচুর হয়েছে, ভাঙচুরের পর তারা সেটা সাধারণ শিক্ষার্থীদের নামে চালিয়েছে। তো আমি 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, তোমরা ক্যাম্পাসে আসো, তোমরা যথেষ্ট বড়, তোমাদের সিদ্ধান্ত তোমাদের নিতে হবে, তোমাদেরকে ডিফাইন করতে হবে যে মোহিত, ক্যাম্পাসে তো নবীন শিক্ষার্থী, তো ক্যাম্পাসে আসার পর থেকে এই গত কিছুদিনে তুমি কী সমস্যা অনুভব করছো যে ক্যাম্পাসে এই বিষয়গুলো যদি আমি ঠিক করি তাহলে আমাদের ক্যাম্পাসের জন্য আরও বেশি ভালো হবে? সমস্যার কথা বলতে গেলে এখানে সমস্যার অভাব। সমস্যা ঠিক করতে গেলে এখানে অনেক সমস্যা ঠিক করার জায়গা আছে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় সমস্যা হচ্ছে আবাসন সংকট। আবাসন এখানে বৈষম্য করা হয়। তার মধ্যে আরেকটা বড় সমস্যা যে মেডিকেল সেন্টার আছে, তার অবস্থা এখন এমনটাই যেটা ছাত্রদের মাঝে পরিচিত হচ্ছে নাপা সেন্টার নাম। তো এটা খুব দুঃখজনক যে একটা ইউনিভার্সিটির একটা মেডিকেল সেন্টারের নাম হয়ে যাবে নাপা সেন্টার। সেইখানে ডাক্তারের সংকট আছে, সেখানে ঔষধের সংকট আছে। শান্তি, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে রাকসু নিয়ে তুমি কতটুকু জানছো এবং তোমার জ্ঞানের পরিধি কতটুকু যদি একটু বলতাম? রাকসুটা হচ্ছে মানে শিক্ষার্থীদের এটা একটা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। এখানে যারা প্রতিনিধিত্ব করবে তারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবে, তাদের আওয়াজ হিসেবে কাজ করার চেষ্টা করবে। মানে এক কথায় এটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে, তারা তাদের মধ্যে থেকে তাদের সমস্যা জানবে এবং সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। রাকসু নির্বাচন নিয়ে যেহেতু নবীনতম শিক্ষার্থীদের ভিতরে ধারণাটা খুব একটা পরিষ্কার না, তো নবীন শিক্ষার্থীদের কাছে রাকসু কিভাবে উপস্থাপন করা যায়, সকলে যেন খুব সহজে রাকসুর পুরো ব্যাপারটা বুঝতে পারে, এটা যদি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু বড়। তার কারণ হচ্ছে যে যেহেতু নির্বাচনটা আয়োজন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, তো সর্বোপরি এখানে দায়িত্বটা আসলে প্রশাসনের উচিত ছিল, এবং আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময় প্রশাসন আমাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষার্থী যারা ছিল তাদেরকে ডেকেছে, ডেকে বলেছে যে আসলে রাকসু কেন্দ্রিক যত জানাশোনা, যত জ্ঞান, যেহেতু দীর্ঘ 35 বছর ধরে একটা ভ্যাকুয়াম এখানে ছিল, সো এই নলেজটাকে আসলে কীভাবে স্প্রেড করা যায়। স্বয়ং ভিসি স্যার সালে হাসান লোকে নিজে প্রপোজ করেছে, নিজে বলেছে যে আমরা সেমিনার করব, আমরা সিম্পোজিয়াম করব, আমরা প্রয়োজনে হচ্ছে যে এটা নিয়ে ডিবেট করব, ডিসকোর্স করব, বাট আমরা আসলে ওই অর্থে দেখি নাই, বরং আমরা দেখছি যে মানে স্বয়ং নির্বাচন কমিশনারই আসলে প্রস্তুতির অনেক ঘাটতি আমরা লক্ষ্য করেছি আর কি বিগত দিনগুলোতে। সো ওই জায়গা থেকে আসলে এখন আমরা যেটা পারি, আমরা আসলে চাইলে ডোর টু ডোর রিচ করতে পারি, সাধারণ নবীন শিক্ষার্থী যারা আছে তাদেরকে আসলে সেটা নিয়ে আসলে একটা বৈঠকের আয়োজন করতে পারি, এবং সর্বোপরি বিভিন্ন বিভাগ বা বিভিন্ন সংগঠনের আমি দৃষ্টি আকর্ষণ করব তারা যেন আসলে এটা নিয়ে কর্মশালার আয়োজন করে, সেমিনারের আয়োজন করে, এবং আমাদের নবীন যারা আছে তারা যেন অ্যাটলিস্ট রাকসু সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখে। কারণ এই জ্ঞানটা কেন জরুরি, আমরা আসলে যেহেতু দীর্ঘ 35 বছর ধরে আসলে এই প্রতিনিধি নির্বাচন করতে পারি, তো আমরা আসলে এবার প্রতিনিধিটা নির্বাচন করতে চাচ্ছি যেন প্রকৃত অর্থেই ক্যাম্পাসের প্রশ্নে, রাবি প্রশ্নে যারা আসলে ক্যাম্পাসের জন্য কাজ করতে চায় সেই প্রতিনিধিটা যেন আমি বেছে আনতে পারি। এটার জন্য আমার আসলে ওই নলেজটা যেহেতু সাইবার বুলিংয়ের ব্যাপারটা অনেক বেশি আলোচিত হয়েছে, তো একজন নারী প্রার্থী হিসেবে আপনার কাছে ব্যাপারটা কীরকম? আপনি সাইবার বুলিংয়ের শিকার এখনো পর্যন্ত হয়েছেন কিনা? আমি আমার জায়গা থেকে যদি বলি, আমার
যেদিন নমিনেশন ফর্ম উঠালাম, তো সেখানে আর কি আমাকে অনেক কয়েকটি মিডিয়া আর কি কভার করার চেষ্টা করেছে। তো সেই জায়গাগুলো থেকে, সেই কমেন্ট বক্সগুলো, এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো সেই জায়গাগুলো থেকে আমিও কমেন্ট বক্স চেক করি, আমিও ভিডিওগুলো আমার সামনে আসে, সেই জায়গাগুলো থেকে আমি যখন দেখি কমেন্ট বক্সগুলো আমি চেক করি, আসলে এমন এমন মন্তব্য, সেটা আসলে আমি নিজেকে মনে করি যে আমি স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, কিন্তু আমার জায়গায় হয়তো অন্য কেউ এসে যদি এই জিনিসগুলো দেখতো, সে হয়তো বা সরে যেত সেই জায়গাগুলো থেকে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমি অনেক বেশি সাইবার বুলিংয়ের অ্যাটাক খেয়েছি আর কি, অনেক শিকার হয়েছি। তো সেই জায়গাগুলোতে নিয়ে আমি অবশ্যই, যদি আমি সুযোগ পাই, আমি এই জায়গাগুলো নিয়েও কাজ করবো। এই জিনিসগুলো করে কি মেয়েদের একটা কনফিডেন্স কমিয়ে দেয়, তো মানসিকভাবে প্রচণ্ড চাপ দেয়। সেই জায়গাগুলো থেকে আমি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম, আমি দেখলাম যে রাষ্ট্র নির্বাচনে নারী প্রার্থী খুবই কম। তারা এই জিনিসগুলোর ভয়ে আরও তারা আগাতে চায় না, কারণ তাদের ভিতরে সেই কনফিডেন্সটুকুই মারা যায় এই জিনিসগুলোর জন্য। আছে ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমি ইসলামিক স্টাডিজ বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আমার বাসা ঝিনাইদহে। কেমন নেতৃত্ব আশা করতেছো? আসলে দীর্ঘদিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচন হয়েছে, অনেক নানা জল্পনা কল্পনা ঝামেলার পরে। তো রাষ্ট্রতে আসলে অনেকগুলো সমস্যা আছে, বিশেষ করে ভার্সিটিতে আমি প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমার আসার পরে এখানে আমি আসলে হল পেয়ে খুব এক্সাইটেড হয়ে আমি আসলে খুব বেশি একটা পাচ্ছি না, কারণ হলে আমি কবে সিট পাবো, আদৌ সিট পাবো কিনা এটা নিয়ে শঙ্কা। বিশ্ববিদ্যালয়ে এছাড়া বিশেষ করে রাস্তার সমস্যাটা আমার কাছে খুব বড় সমস্যা মনে হয়েছে। আমি যেহেতু বাইরে থাকি, রাস্তা দিয়ে আসতে রিক্সা ভাড়া বা পরিবহন কষ্ট অনেক বেশি পড়ে যায় আশপাশের যে অঞ্চলগুলো থাকি। আর রাষ্ট্রতে সবার ইশতেহারে আমি দেখেছি মোটামুটি একই ইশতেহার, সবই কমন, কিন্তু আসলে কে কতটুকু বাস্তবায়ন করবে এটা নিয়ে আমরা আসলে শঙ্কায় আছি আর কি। আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি প্রার্থী দেখব, ঠিক আছে। প্যানেল আসলে কার কতটুকু প্যানেল এটা আমি জানিও না, এবং প্যানেল আমি দেখতেও চাই না। আমি প্রার্থী হিসেবে যারা যোগ্য, যারা ভালো, যাকে আমার মনে হবে, যেহেতু আমি আসলে ফ্রেশার হিসেবে এখনও চেষ্টা করতেছি কোন প্রার্থী কেমন, সবার সাথে কানেক্ট হওয়ার, বসার, কথা বলার, তাকে জানার চেষ্টা করতেছি। হয়তো এভাবে দিন যেহেতু ঘনিয়ে আসতেছে, আমিও আমার একটা পছন্দ মতো ভোট দিব আর কি। তো রাষ্ট্র নির্বাচন